নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে চলুন একটা নতুন জায়গায় নিয়ে যাব। আর আশা করছি আজকের অভিজ্ঞতা খুবই ভালো হবে, আপনাদের সাথে শেয়ার করব। আমিও কিন্তু এই প্রথম যাচ্ছি। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে ঘড়িতে 4:30। আর আপনাদেরকে দেখাই বাইরের অবস্থা। এখন আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা মিলে। আমরা যাচ্ছি বন্ধুরা মিলে আজকে ফ্লেমিঙ্গো দেখতে। 5:30টার মধ্যে বেরিয়ে পড়বো। তো চলুন আপনাদের একটু বাইরেটা দেখাই। আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে। আমার এই সকালবেলা বাইরেটাতে আসতে এত ভালো লাগে না, কোনো আওয়াজ নেই, শান্ত পরিবেশ। আবার কফি বানাতে হবে, আমি কফি নিয়ে যাব। তো তার জন্য কফিটা বানিয়ে নিই। আর অন্য বন্ধুরাও একজন কফি নিয়ে আসবে, একজন চা নিয়ে আসবে, কারণ সকালে এই ঠান্ডাবেলাতে একটু চা কফি তো চাই। তো চলুন আমি কফিটা বানিয়ে নিই। এসছি রান্নাঘরে, চলুন কফিটা বানিয়ে নিই। কফিটা বসিয়ে দিলাম আর একটু চাও বানিয়ে নিয়েছি, কারণ একটু চা আমি আর টাবু খেয়ে তারপরেই বাড়ি থেকে বার হবো। এই ঠান্ডার সময় একটু চা না খেয়ে বেরোলে বেশ ভালো লাগে না। তো তাই ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। এই যে এখানে চাটা বানিয়ে নিচ্ছি, ওদিকে কফিটাও প্রায় হয়ে এসছে। আর টাবু তো মানে কোথাও যাওয়ার আগে চা তো ওর চাই, বাড়ি থেকে চা খেয়ে তবেই বেরোবে। আর জানেন খুব ভালো লাগছে এই ঠান্ডার দিনে এই ভোরবেলা উঠে কোথাও বন্ধুদের সাথে যাওয়া। উফ, কি যে আনন্দের, মনে হচ্ছে কতক্ষণে যায়। আর কি বলুন তো, এই ঠান্ডার দিনে দেখবেন বেরোতে একটু মানে ভয় করে যে সকাল সকাল উঠে যেতে পারবো কিনা, কিন্তু বেরিয়ে গেলে বেশ ভালোই লাগে। উঠে রেডি হয়ে গেছি, তুচু আবার এখানে ঘুমিয়ে গেছে। আর দেখলেন তো ছোটটার অবস্থা, ও আবার সোফাতে ঘুমিয়ে পড়েছিল। গুড মর্নিং, একদম সকাল সকাল আজকে আপনাদেরকে গুড মর্নিং বললাম। এখন ঘড়িতে বাজে 5:30। চলুন এরপর যাওয়া যাক। আমরা নিচে চলে এসেছি, টাবু আসছে, জিনিসগুলো সব ভরাভরি হলো। একটু একটু ঠান্ডা আছে, ঠান্ডা লাগছে, যায় না তারপরে কি হবে। চলুন ওখানে গিয়ে আপনাদেরকেও দেখাবো ফ্লেমিঙ্গো, আমরাও দেখবো, সাথে তো সমুদ্র অবশ্যই দেখাবো। তো আপনারা তো বুঝেই গেলেন যে আমরা যাচ্ছি ফ্লেমিঙ্গো দেখতে। হ্যাঁ, কুয়েতে এই শীতকালে প্রচুর ফ্লেমিঙ্গো আসে আর দারুণ দেখতে লাগে। চলুন আপনাদেরকে তো দেখাবোই, আর আমিও সাথে দেখবো। আমি ফার্স্ট টাইম ফ্লেমিঙ্গো দেখতে এলাম। কুয়েতে এত বছর আছি, কোনোদিনই আসা হয়নি, সেভাবে জানতাম না। এবছর বন্ধুরা বললো, তো বললেন চলো তাহলে দেখে আসি। আর চলুন দেখুন, দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। মানে সামনে থেকে দেখলে না মানে পাগল হয়ে যাওয়ার মতো, এত সুন্দর। আর লাল রঙের, রংটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। হ্যালো, গুড ওই দিকটা সানরাইজ হচ্ছে, দেখ ওই দিকটা। আর সাথে উপরি পাওয়ানো হচ্ছে আমাদের এই সানরাইজ দেখা। তবে সানরাইজটা খুব ভালো করে দেখতে পাইনি, কারণ এটা উল্টো দিকে ছিল আর আমরা অন্য দিকে এসেছিলাম। আমরা কিন্তু লাকি, খুব ভালো দেখছি কিন্তু আমরা এত কাছ থেকে। আর কুয়েতে শীতকাল এলে সমুদ্রের ধারে সুন্দর গোলাপি ফ্লেমিঙ্গো গুলো দেখা যায়। এরা আসে ইউরোপ বা দূরের দেশ এর ঠান্ডা থেকে বাঁচতে। সাধারণত নভেম্বর থেকে মার্চ মাস এই সময়টাতে ফ্লেমিঙ্গো দেখা যায়, তবুও খুব একটা থাকে না। ওই 2-3 সপ্তাহের মধ্যেই কিন্তু ওরা আবার নিজের জায়গাতে চলে যায় বা অন্য কোনো গন্তব্যে চলে যায়। কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, মানে এত ভালো লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। অনেকটাই দূরে ছিল, ক্যামেরা জুম করে দেখাতে হয়েছে আপনাদেরকে, তবে বেশ সুন্দর। দেখো সুলেখা এসে সামনে এসে, সুলেখা কি সুন্দর লাগছে। ভালো আসছে গো, পরিষ্কার আসছে, মানে আজকাল আসছে। আর দেখলেন কি সুন্দর লাগছে, সাথে ওদের
কিচিরমিচির আওয়াজ, দারুণ লাগছে। মানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে এই ফ্লেমিঙ্গো গুলোর জন্যে, মানে মনে হচ্ছে যেন কোন দেশে আমরা চলে এসেছি। আর দেখুন তার সাথে অনেক রকমের পাখিও আছে যারা উড়ে বেড়াচ্ছে। আর জানেন তো ফ্লেমিঙ্গো দেখতে এলে না ওই ভোরবেলা আসতে হবে, মানে ওই 5, 5:30, 6টার মধ্যে এলে তবেই ভালোভাবে দেখা যায়, কারণ ওই সময়টা ওরা পাড়ে আসে খাবারের জন্য, মানে ছোট ছোট পোকা টোকা এসব খাওয়ার জন্য। তো সেই সময় এলেই দেখা যায়, একটু বেলা করে এলে কিন্তু আর অনেক দূরে চলে যায়, তখন আর কিন্তু দেখা যায় না ফ্লেমিঙ্গো গুলোকে ভালো করে। তো তাই আমরা ভোরবেলা এসেছি, তাই আমরা অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তাই খুব সুন্দর দেখতে পেয়েছি। একটু বেলা হলে কিন্তু দেখতে পেতাম না এত সুন্দর ভাবে। আর চলুন ফ্লেমিঙ্গোর সাথে একটু সানরাইজটাও আপনাদেরকে দেখাই। দেখুন কি অপূর্ব লাগছে, আকাশটা একদম লাল হয়ে গেছে, দারুণ লাগলো। আজকের অভিজ্ঞতা সত্যি সব মিলিয়ে দারুণ ছিল, দারুণ। আর সব থেকে ভালো লাগে এই শীতের সময় ভোরবেলা বেরোতে, একটু কষ্ট হয় তবে দারুণ লাগে। কিন্তু আজকে এত ভালো লাগছিল, এখনো মানে 6:30 বাজেনি, কিন্তু মনে হচ্ছে কত টাইম আমাদের হাতে। আর দেখুন সানরাইজটা আস্তে আস্তে কি সুন্দর লাগছে দেখতে। তবে আমরা এখন যে জায়গাটাতে আছি সেটাতে সানরাইজের থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। তবে কিছু করার নেই, যেটুকু দেখতে পেলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আরেকবার ফ্লেমিঙ্গো গুলো দেখি। মানে ক্যামেরা না সরাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সবসময় ফ্লেমিঙ্গো গুলোর দিকে ক্যামেরাটাকে অন করে রেখে দিই। দেখুন কি অপূর্ব লাগছে, মানে আমাদের এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথে থাকুন। আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো এই আমাদের ফ্লেমিঙ্গো দেখতে, বা আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো এখন আরো বেশি ভালো দেখাচ্ছে। বাবা রে বাবা, ক্যামেরা ফেটে যাবে। আরে বন্ধুরা একসাথে হলে এত হাসি মজা হয় যে কি বলবো, সত্যি মানে পুরো ক্লান্তি সবকিছু নিমেষের মধ্যে চলে যায়। এবার আমাদের একটু তুলে দাও তো দেখি। আবার দেখুন ফ্লেমিঙ্গো গুলো দেখাচ্ছি। এরপর আমরা চলে যাব বিচে, ওখানে একটু চাটা খাবো, তারপর একটা রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করবো, তারপর বাড়ি যাবো। তো দেখুন আমরা এখানে গালফ রোডের সামনে যে বিচটা আছে ওখানেই চলে এসেছি। আর দারুণ লাগছে, সকালটা হালকা হালকা ঠান্ডা লাগছে, খুব একটা ঠান্ডাও লাগছে না, বেশ ভালো লাগছে। আর এখন জানেন কটা বাজে? এই সবে 7টা বাজে। এখন মনে হচ্ছে আমাদের হাতে কত টাইম, সকালবেলা উঠে একটু বেরোলে কত ভালো লাগে, কত টাইম পাওয়া যায়। আমাদের এখন চলছে এখানে, এটা গরম আছে, চা ঠান্ডা হয়ে যায়, বিস্কিট, চা উইথ ফ্লাফি, সামনে সমুদ্র। তোমার চাই না? তুমি হ্যাঁ তুমি তো ফটোগ্রাফি তুমি তখন নতুন নতুন এসেছিলে। হ্যাঁ না না মনে ছিল, আমরা সকালবেলা দীপঙ্কর আমরা সব এমনি করে ফটো তুললাম, ওবিসি ফটো নাচানাচি করছিল দীপঙ্কর দা, ক্রিকেট খেলছে, তোমরা যাওনি। তারপরে আমরা আমি বললাম ইয়ে ছিল। হ্যাঁ বাবা সঞ্চারীর কথাবার্তা, ও বাবা রে বাবা। এটা ভালো আছে, এটা ভালো আছে, এটা ভালো আছে। ये दोस्ती हम नहीं छोड़ेंगे, छोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। মজা লাগছে, কি দারুণ আসছে, এরকম দূরে দূরে আজ मैं वही কি ভালো লাগছে না?
আমরা এখনো ফ্লেমিঙ্গো। গোলাপি গোলাপি যদি না দেখতে পাও তাই আমি গোলাপি পরে गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया भूल गया হ্যাঁ অর্ডারটা দিয়ে দিই আগে চলো ভেরি নাইস দারুণ সুলেখা জায়গাটা হ্যাঁ হ্যাঁ চলো তোমার জায়গাটা খোঁজো তো এই রেস্টুরেন্টটাতে আমরা প্রথম এলাম, দারুণ লাগছে, সমুদ্রের ধারে বসেও আপনি খেতে পারেন। তবে আমাদের ইচ্ছে ছিল যে এখানটাতে বসবো, বাট এখানটাতে অতটা জায়গা ছিল না, আমরা অনেকগুলোই ছিলাম তো, তাই আমরা ভেতরেই বসছি। তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দারুণ ছিল রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়া দুর্দান্ত। আমরা এখানে বসে গেছি এখন ব্রেকফাস্ট করতে। গুড্ডি সিলেক্ট করেছি, এটা খাওয়া যাবে না। আমাদের খাবার চলে এসছে, আর এতক্ষণ ঘোরাঘুরি নাচ গান সব করে বেশ খিদেও পেয়েছে। তো বেশ ভালো লাগছিল, গরম গরম এই সময় সব মানে ব্রেকফাস্ট, এত সুন্দর ব্রেকফাস্ট পেয়েছি, দারুণ মজা করে খেলাম আর দারুণ মজা করে কাটালাম আজকের দিনটা। অসম্ভব সুন্দর কাটলো আজকের দিনটা। একই রকম জায়গাতে টাটা করে দেবে, সুলেখা চলে যাচ্ছে, টাটা। আমরাও যাচ্ছি কিন্তু সুলেখা অন্যদিকে, আমরা অন্যদিকে। চললাম আমরা বাড়ি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, সমুদ্রে ঘোরাঘুরি। Rocket fingers. Dude, louder. দাঁড়াও তোমরা এখানটা একটু। ব্রেকফাস্ট করে আবার আমরা একটু সমুদ্রের ধারে এসেছি, একটু বসবো। সুলেখাদের কাজ ছিল, সুলেখারা চলে গেছে, এখন ওই 9:30 মতো বাজে, আমরা ওই 10:30 পর্যন্ত বসে বাড়ি চলে যাব। আর সত্যি দারুণ কাটলো, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এখান পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও হাসি খুশি থাকবেন। টাটা।